পশ্চিমবাংলায় 2026 বিধানসভা ইলেকশন খুবই নিকটে। ইতিমধ্যে আপনারা জানেন প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের মতো করে সবাই প্রার্থী ঘোষণা করে দিয়েছে। প্রত্যেকটা রাজনৈতিক দল আলোচনায় একটি রাজনৈতিক দল জনগণের মাঝে খুবই এখন চর্চার মধ্যে। সেই দলটার নাম হচ্ছে আইএসএফ। এই আইএসএফ দলটি তারাও প্রার্থী ঘোষণা করে দিয়েছে। বামফ্রন্টের সাথে জোট করে তারা এই 294টা আসনের মধ্যে মাত্র 33টা আসনে প্রতিযোগিতা করবে। এই 33টা আসনের মধ্যে ইতিমধ্যে নওশাদ সিদ্দিকী তিনি জানিয়ে দিয়েছে একরকম যে 2026 বিধানসভা ইলেকশানে আইএসএফের তরফ থেকে ডবল ডিজিটে বিধায়ক নিয়ে আসছে। অনেক এই কথা নিয়ে চর্চা হয়েছে। ডবল ডিজিটের আসন নিয়ে যে নওশাদ সিদ্দিকী দাবি করছে আসলে কতটা সত্যি। এই 294টা আসনের মধ্যে আইএসএফ মাত্র 33টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এই 33টা আসনের মধ্যে তারা কটা আসনে জয় পাওয়ার সম্ভাবনা আছে, কটা আসনে জয় পাওয়ার সম্ভাবনা আছে এক নজরে দেখে নেন। কেননা এই যে এসআর হওয়ার পরে অনেক নাম বাদ গিয়েছে। ইতিমধ্যে একটু যদি এদিক ওদিক হয় এইসব সভাগুলো তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হয়ে যেতে পারে। সেই তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হয়ে আইএসএফের কাছে যেতে পারে এইসব বিধানসভাগুলো। প্রথম বিধানসভাটি আইএসএফের কাছেই ছিল, আপনারা সকলেই জানেন। সেটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা ভাঙড় বিধানসভাটি। 2021 বিধানসভা ইলেকশানে নওশাদ সিদ্দিকী সেখানে জিতেছিল, সেখানে এমএলএ ছিল। এই 2026 বিধানসভা ইলেকশানেও নওশাদ সিদ্দিকী সেখানেই প্রতিদ্বন্দ্বিতা করছে, আপনারা সকলেই জানেন। ধারণা করা হচ্ছে এই ভাঙড় বিধানসভাটি শওকত মোল্লা এগেস্টে শওকত মোল্লা তৃণমূল কংগ্রেসের প্রার্থী, কিন্তু ধারণা করা হচ্ছে এখানে নওশাদ সিদ্দিকীর জেতার সম্ভাবনা প্রবল। এখানে আইএসএফকে হারানো অতটা সহজ নয়। আইএসএফের এখানে খুব শক্ত ঘাঁটি। দ্বিতীয় বিধানসভা যেটি অনেক চর্চায় আছে যে এই বিধানসভাটি তৃণমূল কংগ্রেসের থেকে ছিনিয়ে নিতে পারে আইএসএফ, সেই বিধানসভাটির নাম হচ্ছে দেগঙ্গা। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা ঠিকই শুনছেন। দ্বিতীয় বিধানসভা এই উত্তর 24 পরগনা দেগঙ্গা সভাটি আইএসএফের দখলে যাওয়ার অনেক সম্ভাবনা। তৃতীয় বিধানসভা দক্ষিণ 24 পরগনা কেরিং পূর্ব বিধানসভাটি আইএসএফের দখলে যেতে পারে তৃণমূল কংগ্রেসের থেকে। আরেকটি বিধানসভা সেটাও খুব আলোচনার মধ্যে, সেটাও তৃণমূল কংগ্রেসের থেকে ছিনিয়ে নিতে পারে আইএসএফ। মুর্শিদাবাদ হরিওপাড়া এই বিধানসভাটি তৃণমূল কংগ্রেসের থেকে ছিনিয়ে নিতে পারে আইএসএফ। তারপরের বিধানসভা উত্তর 24 পরগনা মিনাখা। এই মিনাখা বিধানসভাটি তৃণমূল কংগ্রেসের থেকে ছিনিয়ে নিতে পারে আইএসএফ। এই উত্তর 24 পরগনায় যেরকম বসিরহাট উত্তর, এটাও ধারণা করা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের থেকে ছিনিয়ে নিতে পারে আইএসএফ। এটাও অনেক সমীক্ষা দেখাচ্ছে হয়তো ঠিকও হতে পারে। একটু যদি ভোট এদিক ওদিক হয় তাহলে আইএসএফ ছিনিয়ে নেবে তৃণমূল কংগ্রেসের পক্ষ। তারপরে উত্তর 24 পরগনা আরেকটি খুব চর্চায় আছে হারোয়া বিধানসভা। এই বিধানসভাটি হাড্ডাহাড্ডি লড়াই হবে। যদি একটু ভোট যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে এই বিধানসভাটি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ছিনিয়ে নিতে পারে আইএসএফ। কিন্তু এই হারোয়া বিধানসভায় একটু টাফ আছে। আইএসএফ যদি সেইভাবে যদি শক্ত করে যদি লড়াইটা করতে পারে তাহলে সমীক্ষা মনে করছে যে হারোয়া বিধানসভাটি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ছিনিয়ে নিতে পারে আইএসএফ। তারপরে আরেকটি উত্তর 24 পরগনায় আমডাঙ্গা। এই আমডাঙ্গা বিধানসভাটি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ছিনিয়ে নিতে পারে আইএসএফ দলটি। যদি হিন্দু ভোট 1005 আইএসএফ যদি কোনো রকম যদি ছিনিয়ে নিতে পারে তাহলে মনে করা হচ্ছে এই এসআর হওয়ার পরে যেসব সমীক্ষা পাল্টে গিয়েছে সেই ক্ষেত্রে এই বিধানসভাটি এই আমডাঙ্গা বিধানসভাটি আইএসএফের পক্ষ যেতে পারে। দেখেন এই 33টা আসনের মধ্যে যে একেবারে এই 8টা বিধানসভা ছাড়া মোটেই লড়াই হবে না, এটা ভুল ধারণা। প্রত্যেকটা বিধানসভায় টুকটাক লড়াইটা হবে, কিন্তু এই 8টা বিধানসভা
যে 8টা বিধানসভা বললাম, এই 8টা বিধানসভা আইএসএফের জন্য একটি পাওয়ার সম্ভাবনা অনেকটা। অন্যান্য বিধানসভায় অবশ্যই আইএসএফের যে হিসেবে ভোট আছে তাছাড়া বৃদ্ধি পাবে, বেশি হবে, কিন্তু এই 8টা বিধানসভা আইএসএফের দখলে যেতে পারে, সেই সম্ভাবনা আছে, সেটাই মনে করছে রাজ্য রাজনীতি। আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন কমেন্টে যে 2026 বিধানসভা ইলেকশনে কী হতে যাচ্ছে, কী ঘটতে যাচ্ছে, অবশ্যই মন্তব্য আপনার জানাবেন। ভিডিওটা লাইক করুন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।